জেল থেকে পালানোর জন্য মানুষ সুড়ঙ্গ খোঁড়ে, কেউ বা চামচ দিয়ে দেয়াল কাটে। কিন্তু এই দুই মহারথীকে দেখুন, এরা ঠিক করেছে গায়ের জোরেই জেলখানার দেয়াল ভেঙে ফেলবে। বিষয়টা শুনতে হাস্যকর মনে হলেও এরা কিন্তু বেশ সিরিয়াস। প্রতিদিন নিয়ম করে এরা শরীরের সমস্ত শক্তি দিয়ে দেয়ালে ধাক্কা মারে। এদের কাণ্ড দেখে জেলের গার্ডরাও হাসাহাসি করে, ভাবটা এমন পাগল নাকি এরা। কিন্তু মজার ব্যাপার হলো, এদের এই পাগলামি দেখে অন্য কয়েদিরাও ইন্সপায়ার্ড হয়ে যায়। দু একজন করে সবাই এসে এই মিশনে যোগ দেয়। শুরু হয় গণহারে দেয়াল ভাঙার অদ্ভুত প্র্যাকটিস। একসাথে এতগুলো মানুষ দৌড়ে এসে দেয়ালে আছড়ে পড়ছে, কিন্তু দেয়ালের কিচ্ছু হচ্ছে না, উল্টো এদেরই হাড়গোড় ভাঙার জোগাড়। গার্ডরা তো এসব দেখে হেসেই খুন। প্রায় 2 মাস ধরে এই নাটক চলার পর সবাই যখন হতাশ হয়ে হাল ছেড়ে দিচ্ছিল, ঠিক তখনই ঘটে এক অলৌকিক ঘটনা। আকাশের দিকে তাকাতেই দেখা যায় ধোঁয়া বের হওয়া এক যুদ্ধবিমান সোজা জেলের দিকেই ধেয়ে আসছে। কেউ কিছু বুঝে ওঠার আগেই বুম, বিমানটি সোজা আছড়ে পড়ে জেলের সেই শক্ত দেয়ালের ওপর। বিকট শব্দে ক্যাপে ওঠে পুরো এলাকা। চারপাশে আগুনের গোলা আর ধ্বংসস্তূপ। কয়েদিরা ভয় মাটিতে শুয়ে পড়ে। কিন্তু ধোঁয়া সরতেই যা দেখা গেল, তার জন্য কেউ প্রস্তুত ছিল না। যে দেয়ালটা তারা মাসের পর মাস ধাক্কা দিয়েও নাড়াতে পারেনি, সেটা মুহূর্তের মধ্যে মাটির সাথে মিশে গেছে। প্রথমে সবাই একটু ভ্যাবাচাকা খেয়ে গেলেও বুদ্ধিমান কয়েদিরা বুঝল এটাই সুযোগ, যে যার মতো ভোঁদৌড়। গার্ডরা লাঠি নিয়ে আটকাতে এলেও পালের গোদা যখন ছুটে যায়, তখন কি আর কাউকে থামানো যায়? মুহূর্তের মধ্যে জেলখানা ফাঁকা হয়ে গেল। কিন্তু প্রশ্ন হলো, ভালোই তো জেল চলছিল, হঠাৎ বিমান ক্র্যাশ করল কেন? আসলে ঘটনার কয়েক মিনিট আগে নদীর পাড়ে এক লোকাল গ্যাং লিডার তার চেলাচামুন্ডেদের শুটিং প্র্যাকটিস করাচ্ছিল। এদের লক্ষ্য এতটাই খারাপ ছিল যে আকাশের দিকে গুলি ছুটতে গিয়ে একটা গুলি সোজা গিয়ে লাগে সেই ফাইটার জেটের ইঞ্জিনে। বেচারা পাইলট কোনো মতে ইজেক্ট করে প্রাণ বাঁচান, কিন্তু বিমানটি সোজা গিয়ে জেলের কয়েদিদের কপাল খুলে দেয়। একেই বলে কারো পৌষ মাস, কারো সর্বনাশ। তবে চিন্তা করবেন না, সিনেমার শেষে পুলিশ আবার সবাইকে ধরে ফেলেছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও মজার মুভি এক্সপ্লেনেশন দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।